বন্ধুরা, আমি এখন এমন একটা পথে হাঁটছি যার শেষটা কোথায় আমি জানি না। তবে সামনে এমন কিছু একটা আছে যা দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি। দূর থেকে দেখলে মনে হবে কোনো রাজকীয় মন্দির, কিন্তু কাছে গেলে সত্যিটা জানলে আপনারাও চমকে উঠবেন। আপনারা যদি একদম সামনে থেকে এর চূড়া আর কারুকার্যগুলো দেখেন, তবে আপনার মনে বিন্দুমাত্র সন্দেহ থাকবে না যে এটি একটি অতি প্রাচীন এবং পবিত্র মন্দির। এর গম্বুজ, পাথরের ওপর খোদাই করা প্রতিটি নকশা আর স্থাপত্যশৈলী সবই হুবহু একটি মন্দিরের আদলে তৈরি। দূরে থেকে দেখলে যে কেউ ভাববেন এটি কোনো পুণ্যভূমি যেখানে মানুষ আশীর্বাদ নিতে আসে। কিন্তু এই পবিত্র দেওয়ালগুলোর ভেতরে কোনো দেবতার বিগ্রহ নেই। সেখানে জ্বলে এসেছে চিতার আগুন। স্থাপত্যের এই অপূর্ব সৌন্দর্য আর মৃত্যুর এই ভয়াবহ রূপ এমন অদ্ভুত এবং গা শিউরে ওঠা বৈপরীত্য আমি আগে কখনো দেখিনি। বন্ধুরা, আপনারা কি দেখতে পাচ্ছেন এই জায়গাটি? বছরের পর বছর ধরে এখানে কত মানুষের দেহ ছাই হয়ে গেছে তার কোনো ইয়ত্তা নেই। বলা হয় এখানকার বাতাসে আজও সেই পুরনো পোড়া গন্ধ আর কান্নার প্রতিধ্বনি মিশে আছে। স্থানীয়রা বলেন অমাবস্যার রাতে এই নির্জন শ্মশানে নাকি অশরীরী কিছু ছায়ার আনাগোনা দেখা যায়। অদ্ভুত ব্যাপার হলো, এত বছর পার হয়ে গেলেও এই দেয়ালগুলোর কালো দাগ যেন মুছেনি, যেন কোনো এক অতৃপ্ত আত্মার শেষ চিহ্ন এখানে আটকে আছে। এই হাড়ের মতো ফ্যাকাশে সাদা স্থাপত্যটির দিকে একবার তাকিয়ে দেখুন। দূর থেকে একে পবিত্র মন্দির মনে হলেও এর প্রতিটি ইটে লুকিয়ে আছে এক শীতল মৃত্যু। এই সাদা রং কোনো শান্তির প্রতীক নয়, বরং এটি একটি বিশাল সাদা কাফন, যা দিয়ে এখানকার বীভৎস ইতিহাসকে জোর করে ঢেকে রাখা হয়েছে। আপনি কি অনুভব করতে পারছেন? এখানকার বাতাসটা হঠাৎ কেমন যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। বন্ধুরা, আজকের এই তিনটি শ্মশান দেখে আপনাদের মনে ঠিক কেমন অনুভূতি জাগ্রত হলো? একদিকে মন্দিরের মতো অপূর্ব স্থাপত্যের সৌন্দর্য, আর অন্যদিকে মৃত্যুর সেই অমোঘ সত্য। এই দুইয়ের মেলবন্ধন সত্যি কি অদ্ভুত আর রহস্যময় নয়? এই ধবধবে সাদা কাফনের মতো শ্মশান বা সেই পুরনো পোড়া চিতার অবশেষ সবই যেন আমাদের মনে করিয়ে দেয় যে জীবনটা কত ক্ষণস্থায়ী।